নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর আমরা প্রত্যেকেই কিন্তু একটা সুন্দর সুষ্ঠু জীবন কামনা করি, আর তার জন্য আমরা সব রকম প্রচেষ্টা কিন্তু করছি। নিজেদের কাজটা আমরা মনোযোগ সহকারে করছি, পাশাপাশি জন্মছক বিচারটাও কিন্তু আমরা করছি, কারণ আমরা গৌতমদার কাছ থেকে এটা শিখেছি যে জন্মছক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেখানে যদি কোনো ত্রুটি থাকে তার সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপনি দুটি কাজ করার পরেও দেখছেন আপনার জীবনে কোথাও একটা খামতি, কোথাও একটা সমস্যা রয়েছে, তাহলে কিন্তু গৌতম দা এটাও বলছে আপনার বাস্তুতে কোনো দোষ নেই তো, বাস্তুতে কোনো ত্রুটি নেই তো, কোনো দিকে আপনি এমন কিছু তৈরি করেননি বা রাখেননি তো যেটা আপনার বাস্তুর উপর একটা নেগেটিভ প্রভাব ফেলছে। এই দিকটাও কিন্তু নজরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তু দোষ নিয়ে বহুবার আপনারা আমাদের অনুরোধ করেছেন, গৌতম দাকে রিকোয়েস্ট করেছেন যে প্লিজ এই বিষয়টাকে নিয়ে একটু সুন্দরভাবে আলোচনা করবেন, তাই আপনাদের জন্য আজকে এই আলোচনা থাকবে। পুরো অনুষ্ঠানের সাথে থাকবেন। আর আমাদের সাথে রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার 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 সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি। দেখুন, প্রথম অবস্থায় বাস্তুর একটা এফেক্ট প্রত্যেকের জীবনে কিন্তু থাকেই। কারণ আপনি একটা নির্দিষ্ট সময় আপনার ওই বাস্তু, অর্থাৎ আপনার যে বাড়ি, আপনার যে যেখানে ম্যাক্সিমাম সময়টা কাটাচ্ছেন, তার একটা প্রভাব রয়েছে। সে আপনি আপনার অফিসেও থাকতে পারেন, বা অফিসটার মতো করে বাস্তুশাস্ত্র সেটা মানা আছে কিনা দেখতে হয়। আবার কখনো দেখা যাচ্ছে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাটে যেটা আছেন আপনি, সেখানেও আপনার সঠিক বাস্তুসম্মত উপায়ে সেই জায়গাগুলো তৈরি হয়েছে কিনা দেখতে হয়। কারণ বাস্তুতে আমাদের যেগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে আর কিছু পজিটিভ পয়েন্টের কানেকশন রয়েছে, সেগুলো যদি সঠিক না থাকে, যেমন জন্ম ছকের আমি বারবার বলি নক্ষত্র গ্রহগত কানেকশন সঠিক না হলে সমস্যা হয়, সেই রকম বাস্তুতেও কিন্তু পঞ্চতত্ত্বের কানেকশন রয়েছে। সেই পঞ্চতত্ত্ব যদি আপনার বাস্তুতে সঠিকভাবে না যায় বা না প্রবেশ করতে পারে, তাহলে আপনার বাস্তু কোথাও না কোথাও প্রবলেম তৈরি হয়ে যাবে এবং এক একটা তত্ত্বগত অনুযায়ী এক এক ধরনের সমস্যা হবে। যেখানে দেখা গেল যে অগ্নিতত্ত্বের প্রয়োজন, অর্থাৎ অগ্নিতত্ত্বের কানেকশন অনুযায়ী সেখানে আগুনের প্রয়োজন আছে, সেখানে আপনি হয়তো জল দিয়ে দিয়েছেন, তাহলে সেখানে পুরোপুরি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই জল আর আগুন দুটো কিন্তু দুজনের শত্রুতার জায়গা রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে দুটোই প্রয়োজন। আপনার জীবনে দুটোই প্রয়োজন আছে, কারণ আগুন থেকে আমাদের বলা হয় সৃষ্টি হয়, আর জল থেকেও কিন্তু জীবন দান হয়, অর্থাৎ জীবনের সৃষ্টি হয়। আর দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে সেটা দেখবে, সেটা কম্পোজিশন কতটা কি আছে সেটার উপর। অর্থাৎ আপনার বাস্তু, যে বাস্তুতে বসবাস করছেন, সেখানে যাতে সঠিকভাবে তার জলের জায়গা থাকে, সেখানে আগুনের জায়গা থাকে, সেখানে বায়ুর জায়গা থাকে, সেখানে আবার কিন্তু বলা হচ্ছে যে বিভিন্ন তত্ত্ব, আকাশ তত্ত্বের কানেকশন থাকে। দেখবেন যে আগের বাড়িগুলো সাধারণত দেখবেন যে মাঝখানটা খোলা থাকতো, তাই না? মাঝখানটা পুরো, অর্থাৎ আকাশ তত্ত্বের কানেকশন সেটা। দেখবেন বড় বড় যে এখনো পুরোনো বাড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু ওই আকাশ তত্ত্বের কানেকশন রয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো আমরা কিন্তু সেটা দেখি, হ্যাঁ, সেই জায়গাগুলো রয়েছে। তাহলে এই যে এগুলো সঠিক বাস্তুসম্মত উপায়ে তৈরি করে। দেখবেন যে বিগত যে পুরনো যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোতে গিয়ে আপনি একটু কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, কিছুক্ষণ থাকবেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা পরিবর্তন দেখবেন, একটা আনন্দ উপভোগ করতে পারবেন। কেন? কারণ সেই মন্দিরগুলো তখন থেকেই বাস্তুসম্মত উপায়ে করা। বিগত দিনে রাজারা যা করতেন সম্মত, অর্থাৎ বাস্তুসম্মত উপায়েই তারা কিন্তু করতেন। সেই জন্য আমরা এখন যে জায়গাটা চলে এসেছি, আমাদের এই সামান্য একটা জায়গা কোথাও পেলাম, সেখানে একটা কিছু ব্যবস্থা করে ফেললাম, মানে আমরা কিছু বাদ দিই না, কিন্তু তাতে কি হচ্ছে, বাস্তুসম্মত জায়গা সমস্যা হচ্ছে। অর্থাৎ আপনার বাস্তু কোথাও না কোথাও নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং তার কারণে ওই যে পঞ্চতত্ত্বের যে অর্থাৎ আপনার যে সমগুণ পঞ্চতত্ত্বের, সেটা আপনার গৃহে প্রবেশ করতে পারছে না বা আপনার বাস্তুতে প্রবেশ করতে পারছে না। কখনো জলের জায়গা যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার সূর্যের যে রশ্মিটা যে জায়গা দিয়ে প্রবেশ করা প্রয়োজন আপনার বাস্তুতে, সেটা যদি না হয়, তাহলেও তার জন্য অনেক ধরনের ক্ষতি হয়। সেই জন্য আমাদের বাস্তুতে বলছে 10টা দিক রয়েছে। এই 10টা দিকের কোন দিকে কি করবেন আর কোন দিকে কি করে ফেলেছেন, তার জন্য কি ক্ষতির মধ্যে আপনি পড়ছেন, কি সমস্যার মধ্যে পড়ছেন, সবগুলো বিস্তারিত কিন্তু আলোচনা করব।
একদম। কারণ আমরা অনেকটা ভালোবাসা নিয়ে একটা ভালো বাসা কিন্তু তৈরি করতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালোবাসাটা কিন্তু আর তৈরি করা হয় না। শান্তির নীড় আমরা বলি, সারাটা দিনের পর আমরা কিন্তু বাস্তুতে এসে একটা আনন্দ, সুখ, তৃপ্তি অনুভব করতে চাই, কিন্তু আপনি যখনই বাড়িতে ঢুকছেন তখনই একটা অশান্তি, একটা খিটখিটে মেজাজ, একটা বিরক্তি, একটা ভালো না লাগা, একটা ভালোবাসার খামতি, এগুলো উপলব্ধি করছেন। কেন করছেন? কিসের সত্যি খামতি রয়েছে? বাস্তুতে কোনো ত্রুটি নেই তো? এই সব দিকটারই আমরা কিন্তু আলোচনা করবো। আর পাশাপাশি দায়িত্ব কিন্তু আপনার রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনাকে নোট করতে হবে, ফোন করতে হবে এবং কাছাকাছি চেম্বারে আসতে হবে। জন্মছকের বিচার যেরকম প্রয়োজনীয়, পাশাপাশি বাস্তু বিচারটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয়। কারণ অনেক ক্ষেত্রেই বোধহয় গৌতম দা এটা দেখা যায় যে আমরা হয়তো জন্মছক বিচার করা আছে, প্রতিকার প্রতিবিধানও আমি কারোর থেকে নিয়ে রেখেছি, কিন্তু কোনোদিন আমার বাস্তুর দিকে আমি নজর দিইনি বা আমার অ্যাস্ট্রোলজারও আমাকে বাস্তুর কোনো ত্রুটির কথা বলেননি। তবে কি আমি সম্পূর্ণভাবে ভালো থাকতে পারবো? না, কোথাও না কোথাও দেখা গেল যে আপনি যে প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, দেখা গেলো সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব কাজ করছে। হয়তো আমি বারবার বললাম, বাস্তু একটা কিন্তু সাংঘাতিক আপনার উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। আপনি যে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন সেই তুলনায় বাস্তুর যে সমস্যাটা আছে সেটা যদি আপনার সঠিকভাবে প্রতিকার না হয়, সেই জন্য আমার কাছে সাধারণত দেখবেন যে যারা আসেন বাস্তুর প্রতিকার দিই এবং তার সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট যে জন্মছকের প্রতিকার প্রতিবিধান সেটাও করে দেয়, কিন্তু তার জন্য কিন্তু তারা খুব চটজলদি, খুব কম সময়ের মধ্যে কাজ পেয়ে যায়। অর্থাৎ বাস্তুর প্রতিকার আছে, বাস্তুর কিছু জিনিস রয়েছে, দ্রব্যগুণ রয়েছে, সেটা সঠিক জায়গায় রাখার জায়গা রয়েছে, রাখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেখুন, আমি 10টা দিক যেমন বললাম, এই 10টা দিকে প্রথম অবস্থায় আমরা যদি বলি পূর্ব দিক এবং তার সঙ্গে পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এটা সাধারণত সকলেই জানেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে পূর্ব দিক এবং উত্তর দিক এবং এই পূর্ব এবং উত্তর, অর্থাৎ উত্তর পূর্ব দিক ঈশান কোণ বলা হয়, আর দক্ষিণ এবং তার সঙ্গে পূর্ব দিক যেটা হচ্ছে অগ্নিকোণ বলা হয়, এবং এর সঙ্গে হচ্ছে নৈঋত কোণ যেটা বলা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কর্নারটা, আর উত্তর আর পশ্চিম কর্নারটাকে বলা হয় বায়ুকোণ। এই যে চারটে আর চারটে 8টা হলো। আর একটা হচ্ছে উপরের দিক অর্থাৎ ব্রহ্মস্থল, আর একটা হচ্ছে পাতাল। এই দুটো কানেকশন, অর্থাৎ ওপরে অর্থাৎ আকাশের আর একটা নিচে পাতাল, এই দুটো কানেকশন, এই দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন যে কারোর ক্ষেত্রে যদি ব্রহ্মস্থলে অর্থাৎ একদম আপনার বাড়ির যে এরিয়াটা পড়বে সেই এরিয়ার মিডিলে যদি কোনো ভারী জিনিস রাখেন, তাহলে আপনার বাড়ির গৃহকর্তা কোনো রকমের দেখো এমন কোনো অসুস্থতায় ভুগবে, হঠাৎ করে হার্ট ফেল পর্যন্ত তার হতে পারে। এতটা কিন্তু এফেক্টেড যাদের আছে, একদম মিলিয়ে দেখে নিন। আমি যে কটা পয়েন্ট বলবো মিলিয়ে দেখিয়ে নেওয়ার মতো, কারণ প্রত্যেকের প্রবলেমটা এইখান থেকে হয়। দেখবেন যে কারোর ক্ষেত্রে দেখো আপনার বাড়িতে কেউ নেশায় আসক্ত হয়, নেশা করে সমস্ত অর্থ নষ্ট করে দিচ্ছে, সে বিভিন্ন ধরনের নেশা। তার সেই নেশায় আসক্ত কেন হয়, তার জন্য নির্দিষ্ট গ্রহ রয়েছে, সেই গ্রহটা হচ্ছে রাহু। আর তার জন্য আপনার জন্মছকের একটা কানেকশন বললাম, তার জন্য আপনার বাস্তু, যে বাস্তুতে আপনি বসবাস করছেন, একদম মিলিয়ে দেখে নিন আপনার ওই বাস্তুর দক্ষিণ পশ্চিম কর্নারটা কোথাও না কোথাও ডাউন করে দিয়েছেন, আর না হলে আপনি এমন কিছু নোংরা আবর্জনা ওই জায়গাটা জমিয়ে ফেলছেন যার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এবং ওই যে জায়গাটা, ওই জায়গাটা অ্যাকচুয়ালি ভারী জিনিস, কোনো ওয়েটি জিনিস চাপিয়ে রাখার জায়গা। ওখানে আপনি গ্যারেজ করতে পারেন, আপনার ক্ষেত্রে উন্নতি হবে। কিন্তু আপনি যদি ওখানে রিজার্ভার করে দেন, আপনি যদি ওখানে কোনো রকমের ডাস্টবিন করে রাখেন, তাহলে আপনার অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট একটা কর্নার, যে কর্নারটা অনেকেই আমরা ওয়েস্টেজ করে ফেলি, ওখানে হয়তো রিজার্ভার করি, সেপটিক ট্যাঙ্ক করে ফেলি। তার কারণে ওই বাস্তুতে দেখবেন অর্থ, যারা বসবাস করছে, অর্থ কোনোদিন ধরো রোজগার করলেও সে অর্থ রাখতে পারছে না। কোনো রকমের দেখা গেলো শারীরিক সমস্যা, কারোর ওই নেশায় আসক্ত হয়ে গিয়ে অর্থ নষ্ট করে ফেলা, কোনো না কোনো ক্ষেত্রে অর্থ বেরিয়ে যাবে। তাহলে এই কর্নারটা খুব গুরুত্বপূর্ণ, আমি তো বলি বর্তমান সমাজ ব্যবস্থায়। কারণ ওই কর্নারটা আবার যদি ডিস্টার্ব হয়, কি হয় না, কোনো তৃতীয় ব্যক্তি, বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যায়। এতটাই গুরুত্বপূর্ণ ওই কর্নার। আবার ওই কর্নারটা যদি পজিটিভ জায়গা দিতে পারেন, আপনার কোনোদিন অর্থের অভাব হবে না। অর্থ কোথার থেকে না কোথার থেকে আপনার হাতে চলে আসবে।
তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটার, আমি বারবার বলি, বাস্তুর সঠিক ক্রিয়া রয়েছে, বাস্তুর সঠিক জায়গা রয়েছে, কোন জায়গায় কি করবেন। এবং ঠিক এর ঠিক উল্টো দিকের কর্নার আমরা কি বলি না, সেটা হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে বাস্তুদেবের মাথা থাকে। আমরা বাস্তু যে দেবতা রয়েছে সেই বাস্তু দেবতার মাথাটা ওখানে অবস্থান করছে, ওখানে শিবের স্থান। এবং ওই কর্নারটা যদি আপনি সকালের যে হাওয়া, বাইরের যে বাতাসটা আপনি আপনার গৃহে প্রবেশ করাতে পারেন ওই কর্নার দিয়ে, এবং শুদ্ধ বাতাস, তাহলে আপনার বাস্তুতে যতগুলো মেম্বার আছে প্রত্যেকের কিন্তু সারাটা দিন আনন্দের সঙ্গে যাবে এবং সাকসেস পাবে জীবনে। এবং ওই কর্নারটা দিয়ে যদি সূর্যের আলো, কারণ ওই কর্নারেই কিন্তু একসময় সূর্য উদিত হতো, এখন ধীরে 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 কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখবেন অনেকটা ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। তাহলে ওই কর্নারটা দিয়ে যদি সূর্যের আলো আপনি আপনার গৃহে প্রবেশ করাতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। এবং দেখবেন যে কোনো কোনো বাড়িতে কিছু কিছু মানুষ রয়েছে যারা হয়তো তারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, আপনার হয়তো সন্তান সে পড়াশোনা করছে, তাহলে ওই ঘরটা দিন তার পড়াশোনার জায়গা করা, ওইখানে আপনার ঠাকুরের স্থান করুন, তাহলে উন্নতি হবে। যদি কোনো কারণে ওই জায়গাটা আপনি সেপটিক ট্যাঙ্ক করে ফেলেন, তাহলে আপনার জীবনে যে উন্নতি ছিল সেই উন্নতিতে বাধা হয়ে যাবে, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, আর আপনার উন্নতি হচ্ছে না। আপনি হয়তো একটা সময় অনেক কিছু করেছেন, তারপরে আর কিছু করতে পারছেন না, আপনার সন্তান পড়াশোনায় ভালো হবে না, আস্তে আস্তে অবাধ্য হয়ে যাবে। ওই কর্নারটা এতটাই প্লাস পয়েন্ট রয়েছে আপনার বাস্তুর। সেই জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি না করেন, কিন্তু করে ফেলেছেন, তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। কিছু কিছু জায়গার সঠিক প্রতিকার প্রতিবিধান হয় না, তার জন্য আপনাকে কন্টিনিউ সারাটা জীবন আপনাকে করে যেতে হবে। আর না হলে বলি যে ওই জায়গাটা ভেঙে চেঞ্জ করে নিন। একদম ঠিক, এই দিকটাই কিন্তু আজকে পরিষ্কার করে আমরা আলোচনা করব যে অনেক ক্ষেত্রে ভেঙে চেঞ্জ করার প্রয়োজনীয়তা থাকে, আবার অনেক ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু নিয়ম, কিছু উপায়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের বাস্তু দোষ, বাস্তু ত্রুটিকে কিন্তু লঙ্ঘন করতে পারি। তো আপনি আপনার বাস্তুর জন্য ঠিক কতটা করবেন সেটা তো আপনার পক্ষে জানা সম্ভব নয়, তার জন্য কিন্তু একজন অভিজ্ঞ মানুষের কিন্তু পরামর্শ নিতেই হবে। যারা চাইছেন একটু বাস্তু ভিজিট করাবেন, আপনার বাস্তুটা ঠিক আছে নাকি একটু দেখাবেন, তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারে আপনারা ফোন করুন, বা 8335805241 এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। আপনারা জানেন যে রবিবার করে কিন্তু কাঁচরাপাড়ায় ওনার চেম্বারে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়া সোমবার ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু উনি থাকছেন। আবার সোমবার শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে, অবশ্যই এখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যোগাযোগ করুন আপনারা কৃষ্ণনগরের বন্ধুরা বৃহস্পতিবার 12টা থেকে 4টের মধ্যে, শুক্রবার হাতিবাগান 5টা থেকে 8টার মধ্যে, এবং বুধবার করে আপনারা কিন্তু হাওড়া চেম্বারে পাচ্ছেন। তবে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, নালে কিন্তু একটু অসুবিধায় পড়তে হতেই পারে। বর্ধমানের বন্ধুরা আগামী কালই কিন্তু পেয়ে যাচ্ছেন 11 তারিখ, অবশ্যই তার জন্য কিন্তু অনেকটাই হয়তো সময় আপনারা পার করে ফেলেছেন, তাও যদি চান একবার ফোন করে নিতে পারেন। বহরমপুরে কিন্তু 16 তারিখে চেম্বার রয়েছে, তারাপীঠে 18 তারিখে চেম্বার রয়েছে। আর এবার আপনাদের মনে করিয়ে দিয়ে একটি সুখবর কথা, সেটা হচ্ছে 2রা জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস। তো সেই উপলক্ষে কিন্তু রেমেডিতে থাকছে বিশেষ ছাড়, এবং এই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। একেবারে 2রা জুন পর্যন্ত কিন্তু এই সুযোগ আপনাদের জন্য রয়েছে, তাই চটপট কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু এই দিনটির জন্য কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি সেই দিন কিন্তু বাড়িতে হোম যজ্ঞ পুজো পাঠ থাকবে, যেহেতু ওনার নিজস্ব গৃহ মন্দিরে এই উৎসবটি পালন করা হবে, এবং সারাদিন ব্যাপী কিন্তু প্রসাদ বিতরণী অনুষ্ঠানও থাকবে। তাই আপনাদের আশা কিন্তু অবশ্যই আমাদের কাছে একান্ত কাম্য, আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং প্রসাদ কিন্তু গ্রহণ করবেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বাস্তুর আর কোন কোন ত্রুটি আমাদের জীবন ছারখাড় করে দিতে পারে। দেখুন, একটা দাম্পত্য জীবনের প্রথম অবস্থায় সন্তান প্রত্যেক বাবা মাই চায় সন্তান যাতে তার হয়, সন্তান আসুক, এবং সন্তান যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে সেই বাড়িতে, এবং তার সঙ্গে সঙ্গে সেই সন্তানের শুভ কামনা চাই প্রত্যেক বাবা মাই, এবং তার আগামী দিনের এডুকেশন বলুন, কেরিয়ার বলুন, প্রত্যেকেই চাই।
কিন্তু তার জন্য যে পয়েন্টটা রয়েছে, যে নির্দিষ্ট কর্নারটা রয়েছে, সেটা হচ্ছে আপনার বাস্তুর দক্ষিণ এবং পূর্ব কর্নার, যেটা হচ্ছে অগ্নিকোণ। সেই অগ্নিকোণ যদি কোনো কারণে আপনি ডিস্টার্ব করে ফেলেন, হয়তো সেপটিক ট্যাঙ্ক করেছেন বা জলের জায়গা করে ফেলেছেন, তাহলে জেনে রাখুন আপনার জেনারেশনের কোথাও না কোথাও প্রবলেম হয়ে যাবে। হয়তো আপনার সন্তান আসবেই না, যাদের আছে দেখে নিন, বা সন্তান এসছে কিন্তু সেই সন্তান আপনার ওই পরিবারে থেকে কোনো উন্নতি হচ্ছে না তার। আপনার হয়তো 4টে সন্তান আছে, 2টো সন্তান বাইরে চলে গেছে, তাদের উন্নতি হয়ে গেছে। একটা সন্তানকে আপনি আপনার গৃহে রেখেছেন, আপনার বাড়িতেই রেখে দিয়েছেন, সেই সন্তানের উন্নতি হচ্ছে না, একই জায়গায় পড়ে আছে। একদম প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নিন আপনাদের যাদের যাদের আছে। সুতরাং এই কর্নারটা খুব গুরুত্বপূর্ণ কর্নার, সেটাকে বলা হয়। এই কর্নারটা আবার সমস্যা হলে কারো ক্ষেত্রে বিবাহ পর্যন্ত হয় না, বিবাহেও হয় না। আবার যেটা বলা হচ্ছে যে নর্থ ইস্ট কর্নার, যেটাকে বলছিলাম ঈশান কোণ, সেই ঈশান কোণে যদি কোনো কারণে দেখা গেল কেউ অবিবাহিত কোনো মেয়ে বা ছেলে যদি ওখানে বসবাস করে, তার ক্ষেত্রেও বিবাহ হতে চাইবে না। কোনো দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রী সেখানে যদি শয়ন করে, তাহলে তার সন্তান আসতে চাইবে না। অর্থাৎ যে কর্নারটা যার জন্য প্রযোজ্য, ওই কর্নারটা ঠাকুরের স্থান, আপনি ওখানে শয়ন করলে আপনার ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আবার দেখবেন যে অনেক বাড়িতে অবাধ্য হয়ে যায়, মেয়েরা অবাধ্য হয়ে যায়, কথা শোনে না, বাবা মায়ের কথা তো অবাধ্য হয়ে গিয়ে দেখা গেলো সে বাইরে থাকতে পছন্দ করে। এটার জন্য একটা নির্দিষ্ট কর্নার আছে, যেটা হচ্ছে বায়ুকোণ, যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নার। ওই উত্তর পশ্চিম কর্নার যদি কোনো রকমের ডিফেক্ট করে ফেলেন আপনি, তাহলে আপনার বাস্তুতে যে মেয়েরা থাকবে তারা আপনার অবাধ্য হয়ে যাবে, বাবা মায়ের অবাধ্য হয়ে সে বাইরে বাইরে সবসময় থাকতে পছন্দ করবে। একদম 100% মিলিয়ে দেখে নেবেন এগুলো। এবং বাবা মায়ের অবাধ্য হয়ে সে হয়তো অন্য কোনো জায়গায় বিবাহ পর্যন্ত করে নিতে পারে। তাহলে এইগুলো পয়েন্ট আমি একটা 4টে কর্নারের বললাম, 4টে দিকের বললাম। আরও বেশ কিছু দিক রয়েছে, যেটা আরও 4টে দিক প্রথম অবস্থায় যেটা কানেকশন পাচ্ছে সেটাকে বলা হয় যে উত্তর দিক। কারণ আপনি রোজগার করছেন, আপনি পরিশ্রম করছেন, কোনো জাতক জাতিকে এডুকেশন নিচ্ছে, তার কেরিয়ারকে সুগঠিত ভালো জায়গায় নিয়ে যাবে এবং সে অর্থ উপার্জন করবে, তার জীবনে সম্পত্তি হবে। এটা সকলের কামনা, সকল বাবা মা চায় এবং সে নিজেও চায়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই উত্তর দিক বলা হচ্ছে কুবেরজির দিক, কুবের স্থান। ওই উত্তর দিক যদি কোনো কারণে নেগেটিভ করেন, দেখা গেল রান্নাঘর করেছেন, ওখানে জলের জায়গা, কি হবে আপনার? আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, পড়াশোনায় মনোযোগ একদম বসবে না। তার সঙ্গে সঙ্গে দেখবেন যে একদম প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নিন, যদি ওখানে রান্নাঘর করেন, আপনার সন্তানটা অঙ্কে কাঁচা হয়ে যাবে, অঙ্ক করলে ভয় পাবে। এগুলো চুলচিড়া বিশ্লেষণ, মানে আরও কানেকশান রয়েছে। তাহলে যে জায়গাগুলো, যে সমস্যাগুলো তৈরি হবে সেইগুলোই বললাম। কারণ ওই কর্নারটা জলের জায়গা, ওখানে যদি আপনি আপনার বাড়ির সামনের জায়গাটা ফাঁকা রাখতে পারেন, ওখানে যদি জলের কোনো ঝর্ণার জায়গা করতে পারেন, আপনার বাস্তুতে অর্থের কোনো দিন অভাব হবে না। প্রচুর প্রচুর অর্থ ইনকাম আপনি করবেন, 2 হাত দিয়ে অর্থ উপার্জন করবেন আপনি, এবং আপনার নিজস্ব সম্পত্তি বৃদ্ধি পাবেই পাবে। আর যদি নেগেটিভ করেন তাহলে ওই সমস্যাগুলো হবে। ঠিক ওটার অপোজিট দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যদি আপনি, দক্ষিণ দিক বলা হচ্ছে ওটা যমের দিক, যম দেবতার অবস্থান। আর ওখানে আপনি করে ফেললেন কি না, জলের জায়গা করে ফেলেছেন, কি হবে আপনার? আপনার বাড়িতে অপমৃত্যু হবে। একদম প্র্যাকটিক্যাল যাদের আছে দেখে নিন, যখন দেখা গেলো একটা গর্ত কেটে রেখেছেন, জল নেই এখন, যখন জল জমবে, ওই আষাঢ় মাস বা জলের সময় যখন জল জমবে, তখন দেখবেন আপনার বাড়িতে এই সমস্যাগুলো হয়েছে। অবশ্যই হবে 100% এগুলোর কানেকশান। যদি দিকটা ঠিকঠাক থাকে তাহলে দক্ষিণ দিকে বলা হয় কোনো দিন জলাশয় করবেন না। যদি আপনার বাস্তুতে যদি না থাকে, আপনার পরের প্লটে যদি দেখা গেল আছে, আপনি তার পাশে আপনার বাড়ি, অবশ্যই এফেক্টেড। আপনি যে পুকুরটা বলছেন আপনার এরিয়ার মধ্যে রয়েছে, দেখে নিন তার ঠিক উত্তর দিক, পুকুরটার উত্তর দিকে যে বাড়িটা আছে, অপমৃত্যু মারা গেছে। এগুলো প্রত্যেকটা আমি কিন্তু ভিজিট করে দেখে আজকে আপনাদেরকে বলছি,
কারণ এইটা প্র্যাকটিক্যাল আমি দেখে দেখে বলেছি। কারণ আমি এমন কিছু দেখেছি যেটা যে বাস্তুতে পুরো সব নিঃস্ব হয়ে গেছে, সেই বাস্তুতে কেউ নেই। কারণ সেই বাস্তুটা, যে বাড়িটা তৈরি হয়েছিল এক সময়, সেই বাড়ির নিচে কবরস্থান ছিল আজ থেকে অনেক বছর আগে, কিন্তু সেইখানে বাড়ি করেছে, সেই এরিয়াটা পুরো ছাপ হয়ে গেছে, কেউ নেই, বসবাস করতে পারে না, যে কজন আছে রোগে ভুগছে। তাই সেই জন্য বাস্তু যেখানে, অর্থাৎ আপনি বাড়িটা যেখানে করবেন সেটা আগে জেনে নিন কি জায়গায় আছে, এবং পরবর্তীতে যে জায়গাটা করছেন নির্দিষ্ট দিক যেন সঠিক হয়। দেখবেন অনেক বাস্তুতে তার বাড়ির যে গার্জিয়ান সে বাড়িতে থাকে না, বাড়ির বাইরে থাকে, সে কর্মসূত্রে থাকতে পারে, বা দেখা গেল সে দুজনের মধ্যে বা পরিবারের মধ্যে মনোমালিন্য হয়ে সে বাইরে চলে যেতে পারে। তার জন্য কোথায় এফেক্ট হয় না, তার পশ্চিম দিক। আপনি যদি আপনার বাড়ির পশ্চিম দিকটায় বেডরুম করে ফেলেন, তাহলে সেই বেডরুমে কিন্তু আপনার যিনি গার্জিয়ান থাকবে, ওই পরিবারের যে গার্জিয়ান থাকবে, সেই গার্জিয়ান কিন্তু ওই বাড়িতে থাকতে পারবে না। তাহলে জন্মসূত্রে বা সে দেখা গেল যে কর্মসূত্রে বাইরে বাইরে থাকবে। তাহলে এগুলো প্রত্যেকটা এফেক্টেড আপনার বাস্তুতে। দেখবেন যে আপনি হয়তো আপনার সেপটিক ট্যাঙ্কটা বা আপনার দেখা গেল ওয়াশরুমটা আপনি করে বসেছেন, আপনি ঠিক ওই বায়ুকোণে। কি হবে, বায়ুকোণে ওয়াশরুম বা সেপটিক ট্যাঙ্ক করলে দেখবেন আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে, পাড়া প্রতিবেশী, তারা আপনাকে খুব একটা ভালো চোখে দেখে না, আপনার সঙ্গে শত্রুতা আছে, 100% হতেই হবে। আপনার বাস্তুর যদি পূর্ব দিকটা ড্যামেজ করে ফেলেন, তাহলে কি হবে, আপনার কর্ম পরিবর্তন হবে, অকারণে বদনাম তৈরি হবে। আপনার সন্তান কোয়ালিফিকেশন খুব ভালো আছে কিন্তু চাকরি পাচ্ছে না, কোনো ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকের বাস্তুর একটা এফেক্ট। মাথায় রাখুন, যদি সমস্যা থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান করবেন। দেখুন ছোট ছোট সমস্যা, কি নর্থ ইস্ট কর্নারটা এমন একটা জায়গা করেছেন, দেখা গেল কর্নারটা কাটা হয়ে গেছে, ওখানে অ্যাঙ্গেলে নেই, 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেলটা হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, আপনার জীবনের উন্নতি বাধা তৈরি হয়ে গেছে, হচ্ছে না উন্নতি, আপনার সন্তানটার বিবাহ হচ্ছে না, আপনার সন্তানের কিছু সাকসেস পাচ্ছে না, এগুলো কিন্তু তৈরি হয়। একদম ঠিক কথা। আর বাস্তু কিন্তু যেমন আমাদের বসবাসের স্থান সেটাও যেরকম বাস্তু, পাশাপাশি কিন্তু ব্যবসা স্থানটাও কিন্তু বাস্তু। সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত হয়তো আলোচনা করতে পারবো না, তবে ব্যবসা স্থান হোক বা আপনার বসবাসের স্থান হোক, তার কিন্তু ভিজিটের ব্যবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ এরকম প্রচুর মানুষ আসে, আপনার থেকে পরামর্শ নেয়, বাড়ি করব, গৌতম একটু বাস্তু ভিজিট করবেন, আমি দোকান করব বা আমি ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে তো অনেক মানুষ একটা জায়গায় থাকে, একটু বাস্তুটা একটু দেখে নেবেন, এরকম তো আসে অনেকেই। হ্যাঁ নিশ্চয়ই, কারণ বাস্তু ভিজিট কিন্তু করা হয় এবং নির্দিষ্টভাবে তার বুকিং আছে, আপনার সেই জায়গাটাকে দেখে নেবেন। আর বাস্তু যখন ভিজিট করা হয়, দেখুন প্রতিকার প্রতিবিধান আছে, আমি বলছি না প্রতিকার প্রতিবিধান নেই, কিছু কিছু পয়েন্ট রয়েছে সেগুলো অবশ্যই সেগুলো তার রেকটিফিকেশনের জন্য রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গার প্রতিকার প্রতিবিধান আছে। আপনার মেটাল দিয়েও কিছু প্রতিকার আছে, আপনার যে মেঝেটা তৈরি করেছেন সেখানে নির্দিষ্ট পয়েন্টে, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলের ওপর এটা কিন্তু বেস করে আছে, এখানে বলবো যে 360 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল রয়েছে আপনার বাস্তু, এবং কোন অ্যাঙ্গেলে কোন জায়গাটা নেগেটিভ হয়ে আছে এবং সেই অ্যাঙ্গেল অনুযায়ী কোন জায়গায় কোন জিনিসটা দিলে পারে, কারণ এখানে মেটাল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেই বাস্তুতে রাখা হয়। সেটা কখনো মেঝের নিচে রাখা যেতে পারে, কখনো আপনি আপনার ফ্লোরে কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন, কখনো কোনো জায়গায় দেখা গেল আপনি শুধু জিনিসটা টাঙিয়ে রাখতে হচ্ছে কোনো একটা জায়গায়, তাহলে তাতেই প্রতিকার প্রতিবিধান। আবার কখনো কখনো বলা হয় যে নির্দিষ্ট ওয়েতে তার কালারের কিছু পরিবর্তন করলেও আপনার বাস্তুর অনেক কিছু রেকটিফাই হয়ে যায়, কালারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তাই সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে, কিন্তু আপনার বাস্তুতে কোথায় প্রবলেম আছে তার নির্দিষ্টভাবে তার পয়েন্ট আউট করে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান দিতে হবে, তাহলে হবে। কারণ একটা জিনিস জানবেন, যদি মিশ্রি বা আপনি কোনো দানা শস্য ছড়িয়ে দিতে থাকেন একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে দেখবেন যে মিষ্টি খাওয়ার জন্য যেমন পিঁপড়ে ঠিক আস্তে আস্তে চলে আসবে, সেরকম দানা শস্য খাওয়ার জন্য কিন্তু পাখিরাও চলে আসবে। সেই জন্য আপনার বাস্তুতে যদি সঠিক জায়গায় ওই সঠিক জিনিসটা রাখা যায়, তাহলেও কিন্তু জানবেন যে আপনার বাস্তুর আস্তে আস্তে ভাইব্রেশনটা পজিটিভ জায়গায় যাচ্ছে।
একদম ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বাস্তুতে যদি আপনার বাড়িঘর তৈরি না হয় তার আগে কিন্তু বাস্তু ভিজিট করান, আর যদি করে ফেলেন তাও কিন্তু উপায় রয়েছে, তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। তবে যে মানুষগুলো পৌঁছে গিয়েছিলেন গৌতমদার কাছে, তারা কেমন আছেন, কতটা ভালো আছেন, কেন তারা এতটা উচ্ছ্বসিত, জীবনে তারা কি পেলেন, সবটা তাদের মুখ থেকেই শুনবো। এবং তার পাশাপাশি অবশ্যই গৌতমদাকে ধন্যবাদ জানাবো আপনাদেরও। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর
গৌতমবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ,
হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।